আজকে দুপুরের মেনুর জন্য বানিয়েছিলাম ভেজ ডাল, একদম নিরামিষভাবে ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা। একদম ঝুরঝুরে আলু ভাজার সাথে ভেজ ডালটা খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। আর আলু ভাজাটা কিন্তু একদম ক্রিস্পি, একদম বিয়ে বাড়িতে যেমনভাবে ওই ঝুরি আলু ভাজাটা দেয় না, ঠিক তেমনভাবেই বানিয়েছিলাম। খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল। আজকে আমি তোমাদের সাথে ভেজ ডালের রেসিপিটা শেয়ার করছি। আমি জানি তোমরা ঝুরি আলু ভাজাটা আমার থেকেও অনেক ভালো বানাতে পারো। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ভেজ ডাল ঝুরি আলু ভাজার সাথে একদিন ট্রাই করে দেখতে পারো, খেতে না অসাধারণ হয়। দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার আলু ভাজাটা। দেখো আমি আগেই বানিয়ে রেখেছিলাম। দেখো দেখতে কেমন লাগছে, অনুষ্ঠান বাড়ির মতোই না লাগছে। আর এবার ডালটা বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালের সাথে কয়েকটা তেজপাতা দিয়ে একদম শুকনো খোলায় একদম লাল লাল করে ডালগুলো দেখো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ডালটা এবার নামিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়ে একটু জল দিয়ে ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশি ধোয়ার দরকার নেই, 1 থেকে 2 বার জল পাল্টে ধুয়ে নিলেই ডালটা পরিষ্কার হয়ে যাবে। আর ওদিকে আমি ডালটা সিদ্ধ করার জন্য কড়াইতে আগে থাকতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জলটা হালকা গরম হয়ে গেছে। এবার ওই ধুয়ে রাখা ডালটা আমি জলেতে দিয়ে বেশ ভালো করে ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ করে নেব। এই তেজপাতা দিয়ে ডালটা কিন্তু ভাজার কারণে ডালের একটা স্মেল আসবে না, দারুণ একটা অসাধারণ একটা সুগন্ধ বেরোবে। খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো সবজিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমি নিয়েছি দেখো এখানে গাজর, বিন কড়াই আর মটরশুঁটি। দেখো বিন কড়াইগুলো প্রথমে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে, বিন কড়াই, গাজর আর মটরশুঁটি আমি 3টে একসাথে দিয়েই বেশ লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। একদম আমি প্রপার সিদ্ধ করেই নামাবো ভেজে। এবার দেখো ভাজার সময় একটু অল্প করে লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একদম চাপা দিয়ে ভেজে সবজিগুলো সিদ্ধ করে নেব। এই ভাজার সময় সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে না ডালটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ওই জন্য আমি কিন্তু একেবারে সবজিগুলো চাপা দিয়ে ভেজে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। দেখো সবজিগুলো দেখো একটা কি সুন্দর একটা রং চলে এসছে। আমার সবজিগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো নামিয়ে রাখবো। এবার কড়াইতে আমি আরও অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে একটু গরম করে নেব। আর ডালের দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একেবারে ভেজে নিচ্ছি। আমি এটা আলাদা করে ভেজে রাখিনি, ওই জন্য একেবারেই দিয়ে দিলাম। আর একটু গ্রেট করে রাখা আদা দিয়েছি। দিয়ে এবার আদাটা একটু হালকা করে ভাজবো। ভেজে নিয়ে দেখো কুচানো টমেটো আর কুচানো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর টমেটোটা একটু নরম করে নেওয়ার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে টমেটোটা সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখো আমি অল্প করে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো জলটা কিন্তু শুকিয়ে গিয়ে টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসছে। এবার আমি ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে 1-2 মিনিট একটু মশলার সাথে একটু কষিয়ে নেব। 1-2 মিনিট, বেশিক্ষণ কষানোর দরকার নেই। দেখো 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওই সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর অল্প করে একটু জল দিয়ে দেবো। এবার তোমরা ডালেতে কতটা ঘনত্ব খেতে পছন্দ করো তোমরা কিন্তু নিজেদের মতো করে ডালটা মানে জলের পরিমাণটা বুঝে দিও। এবার দেখো আমি ডালটার সাথে বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো আর একটু অল্প করে স্বাদ মতো লবণ আর একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি, কারণ একটু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। ওই জন্য আমি হালকা করে চিনিও এখানে ব্যবহার করেছি। এবার তোমরা যদি না চিনিটা খেতে পছন্দ করো তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করে দিতে পারো। এবার ডালটা একটু চাপা দিয়ে বেশ 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে রান্নাটা করে নেব। দেখো আমি চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো আমার ডালটা কিন্তু হয়ে এসছে, খুব সুন্দরভাবে ডালটা ফুটেও গেছে। এবার নামানোর আগে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচের মতো ঘি দিয়ে নামাবো। ডালটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর ঝুরি আলু ভাজার সাথে তো ডালটা একদম জমে গেছে খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। গরম গরম ধোয়া ওটা ভাত, তার সাথে এরকম ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা থাকলে কিন্তু আর কোনো পদেরই কোনো প্রয়োজন হবে না, খেতে অসাধারণ লাগবে। নিরামিষ দিনে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো।
আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।